আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি যখন বাথরুমে গোসল করতে ঢুকি, কিছুক্ষণ শাওয়ার নিলাম, নেওয়ার পরে নিচের দিকে তাকাই দেখি যে আমার পানিটা ড্রেন হচ্ছে না। এখন আমি কি করব? আমার হাজবেন্ডও বাসায় নেই, আর আমার কিচেন আর বাথরুমটা যেহেতু পাশাপাশি, তখন আমি সঙ্গে সঙ্গে গিয়ে চুলায় গরম পানি বসালাম। এখন আমি কিচেনের সমস্যাটা আগে সমাধান করব। এই যে এটা একটা পাউডার, এটা হচ্ছে ড্রেন ক্লিয়ার করার একটা পাউডার, যে কোনো হার্ডওয়্যার দোকানেই পাওয়া যাবে। এখন আমি এই পাউডারটা এই ছিদ্রটার মধ্যে ঢেলে দেব। এখন আমি অর্ধেক পাউডার দিব। তারপরে 15 মিনিট অপেক্ষা করব। এখন এই জায়গায় গরম পানি ঢেলে দিব। এই যে গরম পানি দেওয়ার ফলে এটার মধ্যে যেই তেল চর্বি আছে এটা একদম গলে যাবে। আমি জানি আমার এখানে তেল আর চর্বি ছাড়া অন্য কত কিছুই থাকবে না। বাকিটাও এখন ঢেলে দিলাম। এখনও 15 মিনিট অপেক্ষা করব। পনেরো মিনিট পর এখন ওই তেল চর্বিগুলো গরম পানির সাথে চলে গেছে। এখন বাকি যেগুলো আছে উপরে উঠে গেছে, এগুলো আমি যেহেতু চর্বি হালকা উপরে উঠে গেছে, এখন আমি এগুলো হাত দিয়ে উঠায় ফেলবো। এইসব তেল চর্বির কারণেই আমার এই ড্রেনটা ব্লক হয়েছিল। এই সমস্যাটা সমাধান মানে আমার বাথরুম একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন এই যে এখন আমার লাইনটা ক্লিয়ার হয়ে গেছে এখানকার কিচেনের। এখন আমি নেটটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এখন এটা বসাই দেব। এখন এখানকার নিচের অংশটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি। দেখেন আমার বাথরুমটাও একটু পরিষ্কার করে নিয়েছি। এখন পানি ডালেন, দেখেন সুন্দরভাবে চলে যাচ্ছে। এভাবে আমরা গৃহিণীরা ঘরে বসেই আমাদের কাজকর্মগুলো করে থাকতে পারি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সাফা লাইফ হ্যাক্সের পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।